এক দোকানের ঝালমুড়ি কিনে আরেক দোকানে বসতেছি আমরা। সত্যি ভয়ঙ্কর একটা মনে হয় এটার ভিতরে কিছু আছে। সব আনন্দ হইছে গাইস। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলোগুলোর ইনসাইড আর ওটা হলো আউটসাইড। টেস্টটা কিন্তু ভালোই আছে সাব্বির। বন্ধুরা এখানে প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশা পর 3টি অট্টালিকা তৈরি করা হয়েছে 1915 সালে। দেখে তো মনে হইতেছে অনেক পুরনো, আসলেই পুরনো এই জায়গাটা। বন্ধুরা ঈদের দিন কি বলেছেন? এই তুই আজকে কোথাও ঘুরতে যাবি না? যাবো তো কালকে, আজকে যাবো না কালকে। হাতিয়া সাজা গোজা করতেছে তো কই যাইবে? কুলবাল যাম। তো গাইস ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। কোথাও যাওয়ার মতো আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না এবং কি আগের মতো ঈদের আনন্দ নেই। এই কি তোমরা করো না, এটা কি নিছো? দাও আমার ঈদের সালামি দাও। আসসালামু আলাইকুম দাও, ঈদের সালামি দাও। 10 টাকা দিলাম আমারে আসলেই? হ্যাঁ না ধরো 5 টাকা তুমি নাও। ফাতি আমাকে 10 টাকা দাও। আসসালামু আলাইকুম আমি দাও। কুলবাল গেলে যাইবার সময় দিন। ঘুরবা যাইতে গেলে দিবা? পাতা দাও, পাতা পাতা। কোথাও যাওয়ার মতো জায়গায় খুঁজে পাচ্ছি না এবং কি বন্ধু বান্ধবও নাই যে কারোর সাথে ঘুরতে যাব। এত দেরি হলো কেন আইতে? তো রাস্তা তুমি এটা কাম করছো, আমরা যাবো এই কোন সকালে তুমি বাইরে এলে মাত্র। দূরে কোথাও ঘুরতে যাইতে পারি নাই। আমাদের এলাকার সাইডেই একটি পুরনো বাংলো ছিল, সেই বাংলোতে এসে পড়ছি বাংলোতে ঘুরে দেখার জন্য। তো চলুন বন্ধুরা ভিতরে গিয়ে ঘুরে দেখি কি হচ্ছে। এদিকে যাই, এদিকে যাবো, এদিকে আগে যাই, এদিকে আগে যাই। তো অনেক পুরো জায়গাটা অনেক ভুতুরে ভুতুরে মনে হইছে। মনে হয় এখানে কিছু আছে, চলুন দেখা যাক। ভূত থাকলে অতিরিক্ত যে মানুষ আসছে তাদের ভয়ে ভূতি চলে গেছে মনে হয়। যে মানুষ আছে এখানে দাঁড়াইলে আসলে রাজা রাজা ফিল হয়, একদম মনে হয় রাজা বাচ্চা। ওই সাইডে যাই, ওই সাইডে কি জানি হইতেছে। এটার অনেক পুরনো বাংলো, এখানে ইট পড়ে গেছে, কারণ এগুলা দেখাই একদম ইট খুলে পড়ে গেছে গা। মনে হয় হাজার হাজার বছর পুরনো এই বাংলোটা। এটার ভিতরে মনে হয় ভুতুরে কিছু ঘটতে পারে। আসুন ভিতরে যে দেখি। এই জায়গায় আগেকালের ধনী মানুষরা থাকতো। উঠার সিঁড়িটাই থেকে ভুতুরে ভুতুরে ভালো। Oh my god! কি অবস্থা হয়ে আছে এই জায়গায়? Oh my god! ভয় পেয়েছি। আসলে এই বাংলোটা অনেক পুরনো, এটা দেখতে অনেক ভালোই লাগতেছে। এখানে রাজা বাচ্চাদের শোপিস রাখতো। যেহেতু আজ ঈদের দিন তাই অনেক মানুষ আসছে দেখার জন্য, সেজন্য ভয় করছে না, কারণ চারদিকে অনেক মানুষ আসছে। এখানে যদি ঈদের দিন ছাড়া আসতাম মনে হয় ভুতুরে আমাদেরকে উঠিয়ে নিয়ে গেত একদম। এখানে এত মানুষ থাকার পরে আমরা ভয় পাইতেছি, না জানি মানুষ না থাকলে এখানে কি হইতো, আমাদের হয়তো বা ভুটে ঘাড় মটকে দিত। ভিতরে সব আনন্দ হইছে ওই বাংলোতে যাই, ওই বাংলোতে তো অনেক আজব আজব ঘটনা ঘটে ওই বাংলোতে। চলুন গাইস ওই বাংলোতে যাই। সাব্বির তুই যদি এই মূর্তির মতো সাইন করতে পারিস তোকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। এটার উপরে কি আসলে যাওয়া যায় না, এই মূর্তির মতো তুই সাইন করবি, মানে এই মূর্তিটা যে পজিশনে আছে ঠিক ওই পজিশনে করবি। পারবি না? আসলে না, এই মূর্তিগুলো আসলে যারা তৈরি করছে তাদের মাথায় অনেক
ক্রিয়েটিভ আইডিয়া ছিল, কারণ অনেক আগেকার দিনে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে, তো অনেক বড় বড় আর্টিস্ট দ্বারা। সাইমন এদিক থেকে তুই লাভ দিয়ে নামতে পারবি? পারুম না কেন? বলবি রাস্তা আসলে মনে হয় মরে গেছিল, কারণ এটা অনেক উঁচু, তাই আমি সিঁড়ি দিয়ে যাবো আবার তুই পাঞ্জাবি পরে চলে আসছ, আমি তো খেয়ালই করি না। এটার উপরে যাওয়া গেলে সেই হতো, কিন্তু যাওয়া যাবে না, আপনাকে পেরে খাইতে পারবো। আমি সাইনটা করি তো আমার আসলে যদি সাইমন তুমি এই মূর্তিটার মতো করে দেখা, সমস্যাই না। এটা হয়েছে কিনা কমেন্টে গাইস। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তুমি কইরা দেখাও পারলে। রিপন যে বললো আসবো, আসলে ওই কিন্তু 2 দিন ধরে বলতেছে আমাদের জেলখানার কয়েদিদের মতো। ভিতরে যাওয়া দেবো না, না এটা তো লক দেওয়া না। এই তাকবীর, পিছনে একটা পুকুর আছে, চল পুকুরে গোসল দিয়ে আসি। বন্ধুরা, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম করার জায়গা খুঁজতে হবে। এটা কেমন মূর্তি? এটা কি? এই এটা আবার কেমন মূর্তি? গায়ে তো ভিজা গেছে একবারে, চল পুকুরে যাই একটু গোসল করি। এই পুকুরে কি গোসল দেওয়া যাইব? দেখি দেওয়া যায় নাকি। কিসের রক্ত? এই রক্ত না এগুলো? দেখেন এখানে কি আমরা গোসল দিতে পারবো? এই ভাইসটা আসলে বুঝে না, এই পুকুরে বলে গোসল দেওয়া যাইব। গাছের শিকড় সব বের হয়ে গেছে, কিন্তু গাছ অটুট রয়েছে। এটা কি গাইস? গাইস এটা কি? এটা আসলে গরুর শিং। গাইস, আপনারা কোনোদিন এরকম গাছ দেখছেন যে গাছের মধ্যে কোনো মাটিই নাই, অথচ শিকড়ের কারণে এরা এখনো ঢুলে পড়ে নাই? পুকুরে গোসল দেওয়া যায় তো, কিন্তু অনেক নোংরা হয়ে আছে। এতক্ষণ পরে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে, চলুন দেখি এটার ভিতরে কি আছে। এটা আসলে দেখতে অদ্ভুত। ও মাই গড, এটা সত্যি ভয়ঙ্কর একদম। মনে হয় এটার ভিতরে কিছু আছে। এটার ভিতরে কিছু আছে নাকি? পানি নাই, তাও কিরকম বুঝতে পারতেছি না এটার গভীরতা। গাইস, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলোগুলোর ইনসাইড, আর ওটা হলো আউটসাইড। ওই জায়গা দিয়ে মানুষজন ঘোরাফেরা করছে এবং মাঠ আছে, খেলাধুলা করছে। ভিতরে ঢোকার চেষ্টা করার পর আমরা ঢুকতে পারলাম না, কারণ এটাকে কলেজ বানানো হয়েছে এবং কলেজ যখন খোলা থাকবে তখন আর কি এটা খোলা রাখা হয়, তাছাড়া সবসময় এটা বন্ধ থাকে। আর এটা যদি আসলে কলেজ না হয়ে যদি এরকম বাসা থাকতো, তাহলে হয়তো এটার অস্তিত্ব বিলীন হয়ে যেত। না, এটা রং করে আবারই করতো তো। না, কিছু করতো না। দেখ ভেড়াগুলো কত সুন্দর দেখা যাইতেছে। এই দোকানে অনেক চানাচুর দেখা গেছে, তার মানে এটাই খান রাখবো আমার। বাবা আমাকে 20 টাকা করা করে একদম জালমুড়ি বানিয়ে। আসলে দেখতে চাই কে কত ঝাল খাইতে পারে। ওই জায়গায় যাবো, আমি তো গ্যালি করি না। এক দোকানের ঝালমুড়ি কিনে আরেক দোকানে দিয়ে বসতেছি আমরা। ঝালমুড়িটা মনে হয় খুবই মজা হইবে। বলছি আমাদের সেই এলাকার বিখ্যাত ব্রিজটিতে। গাইস, আমরা এখন ওই নিচের দিকে যাবো, ওখানে সাইডে অনেক পানি, প্রচুর মানুষ আছে। ট্রেন কিভাবে নাচানাচি করছে।
তো গাইস অবশেষে আমরা বৃষ্টির নিচে এসে পড়েছি। এই জায়গা দিয়ে নামবার সময় আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। আমি এখানে আসলে অনেক পিচ্ছিল। অনেক পিচ্ছিল জায়গাটা অনেক ভয়ঙ্কর। এত মানুষজন। জীবন্ত হয়ে গেছে। ব্রিজ আর এটা হলো নদী, এটা হলো ধলেশ্বরী নদী। আর এখানে যাইরে বুলানি গাইরে বুলাইতেছে। ভারত উঠানো হচ্ছে আর বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সব চলে যাবে। সব চলে যাবে, কারণ ঈদ ছাড়া এই জায়গাটিতে কেউ আসে না, এটা পাকপক্ষীও আসে না ঈদ ছাড়া এই জায়গা। কিন্তু ঈদের দিন দেখে হাঁটার মতো কোনো জায়গা নেই এখন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কি